আজকে সবই পুষ্টিকর কিন্তু সুস্বাদু সব খাবার দাবার। কোনটা রেখে যে কোনটা খাই সবই আমার প্রিয়। লাল চালের ভাত আর উচ্ছে, কাঁকরোল, কাঁঠালের বিচি দিয়ে ভাজি, খড়কুনো মাছের ভাজি, ঘরে তৈরি টক দই। এই যে চালগুলো দেখতেছেন এগুলো লাল চাল, মানে ছাঁটাই করছে কম, লাল যে একটা প্রলেপ আছে সেটা রয়ে গেছে। আমি একটু দেখে বিরক্ত প্রকাশ করছি যে আসলে এটা কেমন ভাত হয়। সকালবেলা অফিসের কারণে তাড়াহুড়া লাগে, ভাতটা যত তাড়াতাড়ি হয় ততই আমার জন্য ভালো হয়। আর বুঝতে পারতেছিলাম না এটা আসলে কেমন হবে। এই জায়গায় সব তরকারি কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচও রেখে দিয়েছি, আর একটা কাঁকরোল ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর মাছ এই জায়গায় কেটে নেওয়া হয়েছে। কিছু রান্না করব আর আর বাকিটা প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। এদিকে ভাতের বলক এসে মাঠটা অনেকটাই শুকায় গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম জিরোতে দিয়ে। আর এদিকে চুলাটায় কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে ওটার মধ্যে সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি আর সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ তো আগেই ছিল, আর অল্প একটুখানি লবণ আর একদম সামান্য হলুদ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে, মানে অল্প একটুখানি জল দিয়ে ঢেকে দিছি, মানে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু এই জায়গায় কাঁঠালে বিচি আছে, জল না দিলে সিদ্ধ হবে না। আর এদিকে মাছগুলো আমি মানে যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো যে প্যাকেট করে রেখে দিচ্ছি, এগুলো পরবর্তীতে ব্যবহার করব, ডিপ ফ্রিজে রেখে দিব। মাছগুলো খুবই টাটকা ছিল, মানে সকালবেলায় নিয়ে আসছে কেটে, মানে রান্না করতেছি। একদম ফ্রেশ মাছের ভাজি খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। এই 8টা-7টা করে রেখে দিলে হয়ে যায়। আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়ায় বসায় রাখছি একদম কম আঁচে। যখন নিচের দিকে একটু সোনালি কালার আসবে তখন উল্টায় আবার দিয়ে দিয়েছি, নিচে আবার সোনালি কালার আসছে, তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাছের মধ্যে হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়া একসাথে মেখে নিচ্ছি। মেখে কড়াইয়ের মধ্যে যে সরিষার তেল দিয়ে আজকে সব রান্না করছি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। প্যানে দিয়েছি একসাথে সবগুলা মাছই দিয়ে দিছি। এপিঠ হওয়ার পর ও পিঠ উল্টাইয়া পেঁয়াজ আর কাঁচামরিচগুলা দিয়ে দিছি আর কি। এখন হচ্ছে এই পিঠ যখন, মানে নিচের পিঠ যখন হয়ে যাবে উপরটা উল্টায় দিব। পেঁয়াজগুলো যখন সুন্দর একটা ক্যারামেল কালার আসবে তখনই আমার এই ভাজিটাও কমপ্লিট। এইভাবে ভাজি খাইতে কিন্তু খুব টেস্ট লাগে, বিশেষ করে একদম যে টাটকা মাছ, সেই টাটকা মাছের ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ভাজিটা অবশ্য আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। আমার সব রান্না কমপ্লিট। আজকে যেহেতু সুন্দর সুন্দর খাবার দাবার, পুষ্টিকর খাবার দাবার, তাই কাঁসার থালা নিয়ে বসছি। সবই হচ্ছে এই যে দইটা দেখছেন, এই দইটা কিন্তু আমি বাসায় পাচ্ছি, আপনাদের একদিন শেয়ার করবো কীভাবে দই পাতি, একদম টক দই। ভাতটা টেস্ট করে নিচ্ছিলাম, নতুন মানে এই প্রথম খাইলাম আমাদের বাসায় এই ভাতটা, যে আসলে কেমন লাগে। কিন্তু খুব টেস্ট লাগছিল, খুব ভালো লাগছিল। কালারটা লাল কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। ওই যে কি যারা মানে যারা নাকি ডায়েট করে যেরকম কচকচ করে ওই রকম না, একটু তুলতুলে ছিল, ভাল লাগছে। আর এই যে উচ্ছে ভাজিটা, এটার মধ্যে যেহেতু কাঁঠালের বিচি দিছি, আর উচ্ছে তিতে আর কাঁঠালের বিচি মিষ্টি, তিতে মিষ্টি মিক্সড হয়ে খুবই একটা সুন্দর একটা মানে স্বাদ আসছে। আমি মাছ ভাজির সাথে এগুলো মিক্সড করে খাচ্ছিলাম সব কিছু, আর একটা কাঁচামরিচ নিয়েছি ফ্রেশ, মানে খুবই ভাল লাগছে আজকে খাবারটা। মানে অনেক শান্তি করে ভাত খাইছি। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।